সামনুন একজন পাগল ছিল, পাগল। কেউ বলতো সামনুন পাগল, কেউ বলতো সামনুন আল্লাহওয়ালা বুজুর্গ। মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সামনুন পাগলা অনেক দিন পর্যন্ত বিবাহ শাদী করে না, শুধু আমার আল্লাহর ভালোবাসায় মত্ত। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা রোজাও ভাঙ্গে না, সারাটা দিন গাছতলায় বসে বসে গুনগুন করে আমার মাওলার গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ওলামায়ে কেরামরা ধরছে, সামনুন তুমি বিয়ে করো না কেন? বিয়ে করা এটা নবীর সুন্নত। নবীর সুন্নত যদি একটা কমতি থাইকা যায়, হাসরের ময়দানে কি জবাব দিবা? সামনুন পাগলা বলে, এতদিন আমার হুঁশ ছিল না আমার আল্লাহর প্রেমে, আমি বড় পাগল, আমি মত্ত ছিলাম, নবীর সুন্নত ছুটে যাইতেছে সেটা আমি খেয়াল করি নাই। এরপরে তাড়াতাড়ি নবীর সুন্নত আদায়ের জন্য সে বিবাহ করলো। বিবাহের পরে আল্লাহ তাআলা তারে একটা 3 বছরের মাথায় কন্যা সন্তান দান করলেন। ওই কন্যা সন্তানটা বড় সুন্দরী। সামনুন পাগল ওই কন্যা সন্তানের দিকেও তাকায় না, সব সময় ঘরে আইসা নিচের দিকে তাকায়, বিবির দিকেও তাকায় না, ওই সন্তানের দিকেও তাকায় না। বিবি একদিন মায়া ভরা ডাক দিয়া বলে, স্বামী আমার, এত কষ্ট করে সন্তান আমি পেটে ধারণ করলাম, তোমার শরীরের রক্ত পানি করিয়া টাকা পয়সা ইনকাম করে সন্তানের জন্য, আমার জন্য, একবার সন্তানের চেহারাটাও দেখলা না। সামনুন পাগল বলে, আমার অন্তরে জায়গা দেওয়ার মতো আর কোনো মায়া নয়, এই অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়ে দিয়েছি, আমার আল্লাহ ছাড়া কারো জন্য অন্তরে জায়গা নাই। মেয়ের দিকে তাকাইলে যদি মেয়ের মহাব্বত অন্তরে ঢুকে, আমার আল্লাহর মহাব্বতের মধ্যে কমতি হয়ে যাবে। তাকাইলো না, তাকাইলো না, 3টা বছর আবার অতিবাহিত হয়ে গেল। হঠাৎ ওই মেয়েটা একদিন ডাক দিয়া বলে, আব্বু, আমারে শিখাও না আল্লাহকে কিভাবে আপন বানানো যায়। ওই সামনুন পাগলা আল্লাহর নাম মেয়ের মুখে শুই না, মেয়ের চেহারার দিকে তাকাইলো, দেখলো যে ওই চেহারার মধ্যে আল্লাহর নূর দেখা যায়। ওই মেয়ের মহাব্বতে বনিয়া গেল। আস্তে আস্তে করে এখন প্রত্যেক দিন আইসা মেয়ের আম্মু বলে ডাক দেয়, বুকে নেই চুমু খায়। এইভাবে আস্তে আস্তে করে মেয়ের একটু মহাব্বত অন্তরে ঢুকিয়া গেল। সামনুন পাগল একদিন রাতের বেলা যখন ঘুমাইলো, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই হাসরের ময়দানের এক জায়গা আরশে আজিমের নিচে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কুরসির ডান পাশে বড় বড় পতাকা লাগানো। ওই পতাকাগুলো কিসের? সামনুন পাগল একজন ফেরেশতারে জিজ্ঞেস করে। ওই ফেরেশতা জবাব দেয়, এগুলি হলো আল্লাহর ওলিদের জায়গা, এখানে আল্লাহর ওলিরা এসে দাঁড়াবে। আল্লাহ পাকের কুরসির ডান পাশে প্রত্যেকটা পতাকা এক একজন আল্লাহর ওলির জন্য। সামনুন পাগল নজর করিয়া দেখে একটা পতাকার নিচে তার আম্মা দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মাকেও বুঝি ওলি বানাই নিলা, আমিও তো তোমার ওলি। এই কথা বলিয়া ওই একটা পতাকার নিচে দাঁড়ায় গেল। অমনি ফেরেশতা ওই সামনুন পাগলাকে টান মাইরা সেখান থেকে বের করে দেয়। সামনুন পাগল ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমিও তো একজন আল্লাহর ওলি, আমারে কেন টান মেরে বের করে দিলা? আমারে এখানে দাঁড়াইতে দাও না কেন? বলে, তুমি আল্লাহর ওলি ছিলা, এখন তুমি আল্লাহর ওলি নাই, তোমার নামটা আল্লাহর ওলিদের দপ্তর থেকে কেটে দিয়েছি। নাউজুবিল্লাহ। সামনুন পাগলা ডাক দিয়া বলে, কেন?
আমার নামটা আল্লাহর ওলির দপ্তর থেকে কেন কেটে দিলা? ফেরেশতারা বলে এই অন্তরে, যাদের অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই, ওই অন্তরটাই হইল আল্লাহর জন্য, ওই অন্তরওয়ালাই হইল আল্লাহওয়ালা। তোমার অন্তরে একটা সময় আল্লাহ ছাড়া কেউ ছিল না, আল্লাহর ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা ছিল না, আল্লাহর মোহাব্বত ছাড়া কারো মোহাব্বত তোমার অন্তরে ছিল না। যেই দিন তোমার মেয়ের মোহাব্বত তোমার অন্তরে ঢুকছে, সেই দিন থেকে আমার আল্লাহ তোমার অন্তর থেকে বের হয়ে গেছে, তোমার নামটা আল্লাহ ওয়ালাদের দফতর থেকে কাটা গেছে। এই কথা বলার পর ওই সামনুন পাগল ঘুমের মধ্যে স্বপ্নের যুগেই আল্লাহর কাছে দোয়া করে, মালিক, যেই জিনিসটা তোমার আর আমার ভালোবাসায় প্রতিবন্ধ, ওই জিনিসটা তুমি আমার থেকে সরাইয়া নিয়ে যাও। অমনি বাবা ঘুমটা ভেঙে গেল। যেই মাত্র ঘুম ভাঙলো, অমনি একটা বিকট চিৎকারের আওয়াজ। সামনুন পাগল ডাক দিয়ে বলে, কিসের আওয়াজ? সামনুন পাগলার বিবি ডাক দিয়া বলে, আমি আমাদের সন্তান ছাদ থেকে পড়ে এখন মারা গেল। সামনুন পাগল বসে বলে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। সামনুন পাগলার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, সন্তান মারা গেলে মানুষ বড় পাগলের মতো হয়, মানুষ কান্নাকাটি করে, আর তোমাকে দেখলাম ব্যতিক্রম, তুমি আল্লাহর প্রশংসা করলা। সামনুন ডাক দিয়া বলে, বিবি আমার এই মেয়েটা আমার আল্লাহর ভালোবাসার মাঝখানে প্রতিবন্ধক হয়ে গিয়েছিল, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, এই প্রতিবন্ধকতা যেন আল্লাহ দূর করিয়া দেয়। আল্লাহ আমার দোয়া ফিরায় নাই, আল্লাহ চাইতেছে আমি যেন আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করি, আল্লাহ যেন আমার বন্ধু বানাইতে পারে গো। এই জন্য আল্লাহ তাআলা আমার মেয়েকে সরাই নিল। ও বাগুলপুরবাসীরা বলিয়া যায়, এই দুনিয়ার ভালোবাসা সবই হইল মিথ্যা, স্ত্রীর ভালোবাসা মিথ্যা, সন্তানের ভালোবাসাও মিথ্যা। আজ মরে দেখো, কালকে দেখবা তোমাকে সবাই ভুলে যাবে। আজকে তুমি মরে যাও, সন্ধ্যার সময় তোমার সম্পদের ভাগাভাগি চলবে। তোমার সম্পদকে কোন দিক দিয়ে নিবে? তোমারে যে অন্ধকার কবরে শুয়াইয়া আসলো, তোমার অন্ধকার কবরের কথা কেউ ভাবে না, তোমার অন্ধকার কবরের কথা কেউ চিন্তাও করবে না। ওই ঘরে বসে বসে এরা আয়োজন করবে কবে খানা করা যায়, কয়টা গরু জবে করবে। খানার অপর নাম হইল আনন্দ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসবেন তো আল্লাহকে ভালোবাসবেন। বলেন কার? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়া সব ভালোবাসা অন্তর থেকে বের করে দেন। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা দিয়ে অন্তর ভরেন, নবীর ভালোবাসা দিয়ে অন্তরটা ভরে ফেল। আল্লাহর নবীর ভালোবাসা কত দামি। আল্লাহকে ভালোবাসবো আর নবীকে ভালোবাসবো, এর জন্য আমার টাকা খরচ হবে না, ফুল কিনতে হবে না, উপঢৌকন কিনতে হবে না, মোবাইল ফোন কিনে দিতে হবে না, জামা জোড়া কিনে দিতে হবে না, স্বর্ণ অলংকার কিনে দিতে হবে না। আজ তো মানুষ স্ত্রীর ভালোবাসা পায় না যদি অলংকার কিনে না দেয়, স্ত্রীর ভালোবাসা পায় না দামি কাপড় যদি কিনে না দেয়, স্ত্রীর ভালোবাসা পায় না কসমেটিক যদি কিনে না দেয়, স্ত্রীর ভালোবাসা পায় না যদি ভালো একটা ঘর না দেয়, স্ত্রীর ভালোবাসা পায় না যদি একটা আলমারি না কিনতে পারে, স্ত্রীর ভালোবাসা পায় না যদি ভালো একটা ল্যাপটপ জোড়াইতে না পারে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তুই টাকা দিয়ে স্বর্ণ কিনতে হবে না, আলমারি কিনতে হবে না, কাপড় কিনতে হবে না, মোবাইল ফোন দিতে হবে না, ঘর বাড়ি দিতে হবে না। শুধু আমি আল্লাহ যখন ডাকি, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য মসজিদে আয়, বান্দা ওযু করে মসজিদে আয়, কিচ্ছু লাগবে না। আমি তোরে টান মাইরা, আমার কুদরতি বুকে টান মাইরা ধরবো আর বলবো, আনা উহিব্বুকা, বান্দা তোরেও আমি ভালোবাসি। আরো জোরে কম।
বেশি কষ্ট, হ্যাঁ বিরক্ত হইতেছে যুবক। 21শে ফেব্রুয়ারি আরে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ আমার প্রেমিকা কি দিলে খুশি হবে? গোলাপ ফুল, এক গোলাপ ফুল 250-300, কথা ঠিক? বসুন্ধরায় গেলে দেখবেন আইফোন কিনে, দোকানদারে কয় ভাই একবারে লেটেস্ট মডেল দাও। কেন? আমার প্রেমিকারে গার্লফ্রেন্ডের উপহার, উপহার বলে কথা। আইফোন একবারে লেটেস্ট মডেলের, অমুক ফোন লেটেস্ট মডেলের, সুন্দর জামা দাও, গার্লফ্রেন্ডকে আমি উপহার দিতে হবে। কত মেয়েরা শার্ট কিনে, দামি দামি শার্ট, বলে ভাই আপনার দোকানের সবচেয়ে দামি শার্টটা দেন। কেন? কারণ গিফট করবেন, আমার বয়ফ্রেন্ডকে গিফট করবেন। কথা দেওয়া লাগেনি? আরে যেই মা জন্ম দিল, খালি বউয়ের লেগে আজকে একটা কাপড় আনছো, কালকে আইনা দেখো মারে দাও নাই, মা তোমার লোকে রাগ হয়ে গেছে। তারে তার বউয়ে ফালছিল, আমি ফালছি না। খালি তার বউয়ের লেগে কাপড় দেয়, আমার লেগে দেয় না, তার চুপটি কালো হয়ে গেছে। এই কথা মাও বলবে, কি কথা ঠিক কিনা গাও? ঠিক কিনা গাও? পরীক্ষা করে দেখো না, বিদেশ থেকে যায় আয়ো ঘুরান দিয়া, খালি মাঠটা ফরে দিও, মায় তো সবচেয়ে আপন। বউ নাও এই জিনিসটা তোমার, মেয়ে নে এটা তোর, অমুক এটা তোর। মায় কত আমার লেগে কিছু আনছো না, তুমি কি করবা বুড়ো মানুষ? মা রাগ হয়ে যাবে। এটা দুনিয়ার একটা নীতি। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোরে ভালোবাসা দিতে চাই, আমার প্রেম ভালোবাসা তোরে দিতে চাই, বিনিময়ে বেশি কিছু চাই না, সব তো আমারই দেওয়া। বান্দা তোর চোখ আমি দিয়েছি, তোর নাক আমি দিয়েছি, তোর মুখ আমি দিয়েছি, তোর দাঁত আমি দিয়েছি, তোর এই কান আমি দিয়েছি, তোর হাত আমি দিয়েছি। এই কে দিছে বলেন? এই জোরে কোন কে দিছে? এই জোরে বলেন কে দিয়েছে? এই পাও দিয়া হাইটা আজকে মসজিদে আসতে পারো না, তুমি সিনেমা হলে যাও, নাট্য মঞ্চে যাও, দোকানে চায়ের দোকানে আড্ডা মারো, এই পাও দিয়ে হাইটা তুমি গুনার কাছে যাও, এই হাত দিয়ে তুমি গুনার জিনিস ধরো, চোখ দিয়ে তুমি বেগানা নারী দেখো, ছবি দেখো। আল্লাহ বলে বান্দা আমি তো তোর চোখ দিলাম, আমি তোর হাত দিলাম, আমি তোর পাও দিলাম, এগুলি দিয়ে আমারে দেখবি, আমার দিকে আসবি, আমার জিনিস ধরবি না। বান্দা করলি না, করলি না, করলি না। এই জন্য বলেন ভালোবাসবো কাকে? মুখে না অন্তরে? হ্যাঁ, আল্লাহরে ভালোবাসলে তো ফজরের নামাজ কালকে থেকে স্টার্ট দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ। যেই পীর বলে আমার কাছে মুরিদ হওয়া নামাজ লাগবে না, পীরের কাছে গেলে নামাজ ছেড়ে দেয়, জামাত ছেড়ে দেয়, বউ পর্দায় রাখা ছেড়ে দেয়, আল্লাহর কসম এটা পীর না, পীর নামে শয়তান, ভণ্ড। কথা ঠিক কিনা বাবা? এগুলি পীর না, পীর নামে শয়তান, ভণ্ড, প্রতারক। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তার কাছে বেশি কিছু চাই না। আমি যখন ডাকবো আমার দেওয়া পাওগুলো দিয়ে হাইটা আমার মসজিদের কাছে আসবি। বান্দা দরজায় তোকে অভ্যর্থনা জানাবে কে জানোস? মসজিদের দরজায় আমি আল্লাহ এসে তোরে অভ্যর্থনা জানাবো। মসজিদের আমি অভ্যর্থনা জানাবো, কিন্তু দরজায় অপেক্ষা করলাম, তুই আইলি না। ফজর জোহরে অপেক্ষা করলাম, আইলি না। আসরে অপেক্ষা করলাম, আইলি না। মাগরিবে অপেক্ষা করলাম, আইলি না। এশায় অপেক্ষা করলাম, আইলি না। এক মা তার সন্তানের লাশ সামনে নিয়ে এইভাবে কথা বলছে, সন্তান তুই আমারে ঢাকার থেকে ফোন দিলি, মা আমি তোমার কাছে দিনের 10টা এসে পয়সা যাব, 10টাও আইলি না, 11টাও আইলি না, 12টা, 1টা, 2টা, 3টাও আইলি না। আমি অপেক্ষা করলাম, আসরের পরে অপেক্ষা করলাম, মাগরিবের পরে অপেক্ষা করলাম, আইলি না, তুই আইলি না। এশার পরে অপেক্ষা করলাম, আইলি না।
আজ আইলি তো আইলি, মরা আইলি, আমার মা ডাকতেও পারস না। আল্লাহ তাআলা কবরে যায় বলবে, বান্দা আমি তোরে ডাকছি, তোর লেগে অপেক্ষা করছি, ফজরে আইলি না, জোহরে অপেক্ষা করলাম আইলি না, আসরে অপেক্ষা করলাম আইলি না, এশায় মাগরিবে অপেক্ষা করলাম আইলি না, এখন তো আইলি মইরা আইলি, এখন আমি আর আমাকে আর আল্লাহ বলে ডাক দিতে পারবি না, আমাকে আর আল্লাহ বলে ডাক দিতে পারবি না, আর পারবি না। মাটা সন্তানের বুক থাপড়াইতেছে আর নিজের বুক থাপড়াইতেছে, এইভাবে বলতেছে, তুই আমারে তো কইলি 10টায় আমি আইলি তো না, এখন তো আইলি লাশ হয়ে আইলি, আর মা কয়ে তো জীবনে ডাক দিবি না। আল্লাহ তাআলা বলবেন এইভাবেই, তুই তো আইলি মইরা আইলি, আর তো আমারে মুখ বইরা মন বইরা আল্লাহ বলে ডাক দিতে পারবি না। ডাকবেন তো এখনই ডাকবেন, ডাকবেন তো এখনই ডাকবেন, অন্তরে মায়া মহাব্বত নিয়া, যে আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে আওয়াজ দিছে, আল্লাহ আমারে চোখ দিছে। এই যে গজল গাইলো সাইফুল, তার দুইটা চোখ নাই, তার মারেও সে দেখে নাই, আজও তার বাবারেও সে দেখে নাই, তার চাচার চেহারাটাও দেখে নাই, তার মা আমার চেহারাও দেখে নাই, কইতেও পারে না সাইফুল যে তার বাপটা কেমন, ঠিক বলতেও পারে না তার মাটা কেমন। নিমো খারাপ, তোরে তো আল্লাহ দুইটা চোখ দিছে, আজকে মারে দেখে বলস, মা তুমি আমার মা, তুমি আমার মা। এই চোখগুলো দিয়া তুই বেগানা নারীর দিকে তাকাস, মসজিদের দিকে যাইতে পারিস না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর চোখের সামনে কিছু মানুষের অন্ধ বানাইছি, তোর চোখের শুকর আমি আল্লাহর কাছে আদায় করার জন্য, আর কিচ্ছু। তাহলে বলেন সবচেয়ে ভালোবাসবেন কাকে? আরো জোরে বলেন কাকে? মুখে না অন্তরে? বলেন না, মুখে না অন্তরে? কাজে না অন্তরে? কাজেও। বলেন কাজেও, জোরে বলেন কাজেও। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আর নামাজ পড়া পড়া ইনশাআল্লাহ যত বেশি পারেন সুদ খাইবেন, সুদে টাকা লাগাইবেন নাকি? হ্যাঁ, এগুলি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাটপার প্রেমিক। বলেন কি প্রেমিক? এই বাটপার প্রেমিক। বলেন এগুলি সবচেয়ে বড় বাটপার প্রেমিক। নামাজ পড়ে কয় আল্লাহ তোমারে ভালোবাসি, ভালোবাসি দেখি তো নামাজ পড়ি, আবার এই বাটপারে সুদে টাকা লাগায়, সুদে টাকা আনে, ঘুষ খায়, পরের হক মাইরা খায়। কথা কন ঠিক কিনা? এরা প্রেমিক। কি প্রেমিক? বাটপার প্রেমিক, বাটপার। আল্লাহ তাআলা এদের থেকে হেফাজত করুন। আর একটু জোরে করুন। আটটা নামাইয়া খেয়াল করে শোনো, নবীরে কেমনে ভালোবাসতে হয়, আল্লাহকে কেমনে ভালোবাসতে হয়। সামনুন পাগলা দেখায় দিল দুনিয়ার মানুষকে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়। নবীর এক সাহাবী, নাম তার সৌবান, নবীর বড় আশিক। সৌবান নবীর বড় আশিক। আমার নবীকে না দেখলে সৌবান থাকতে পারে না বাবা, সহ্য করতে পারে না। সৌবান ঘরে গেল, এ বাবা অল্প সময় থাকে আবার দৌড়ায়। এইভাবে চলতেছে। বিবি একদিন ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমাকে তো আমি অন্তর দিয়া ভালোবাসি, আমার কি মন চায় না তোমার একটু রোমান্স করে খাওয়া দাওয়া করি। স্বামী বলে, বিবি আমার, আমি কি করব, আমার অন্তরে নবীর ভালোবাসা এত গভীর, নবীরে আমি একটু না দেখলে সহ্য করতে পারি না। নবীকে যদি না দেখি রে বিবি, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীর দরবারে একদিন ওই সৌবান দৌড়াইয়া গেছে। নবী আমার তাকায় দেখলো সৌবানের চেহারা গুলো মলিন হয়ে আছে, সৌবানের শরীরটা শুকায় গেছে, চোখের কোনায় পানি, সৌবানের চোখের কোনা দিয়া পানি জড়ায় জড়ায় পড়ে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, সৌবান তোমার কি দুঃখ? ও সৌবান তোমার কি কষ্ট?
ও সৌবান তুমি কেন কান্দো? ও সৌবান কি কষ্ট রে তোর অন্তরে, কি অসুখ হয়েছে তোর শরীরটা এমনি শুকায় গেল? কেন তুমি এত শুকায় গেলা? তোমার চোখের কোনায় পানি কেন? সৌবান কাঁদতেছে আর বলতেছে, নবী আমার, আপনাকে আমি বড় ভালোবাসি, আপনাকে যদি আমি একটা নজর না দেখি গো, আমি সৌবান পাগলের মতো হইয়া যাই। ঘরে গেলে ভালো লাগে না, আমার বন্ধু বান্ধব নাই, তাদের সঙ্গে চলতেও ভালো লাগে না, আপনাকে দেখতেই শুধু ভালো লাগে, মন চায় রাত দিন 24 ঘন্টা আপনার চেহারা মোবারক দেখি গো। আল্লাহর নবী বলে, সৌবান তোমার কান্দার কারণ কি? শুকিয়ে যাওয়ার কারণটা কি খুইলা বলো। সৌবান আমার নবীর দিকে তাকায়া, নবীর চেহারার দিকে তাকায় বলে, নবী আমার, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমার জান্নাতের দরকার নাই, জাহান্নামে এমন জায়গায় আল্লাহ যেন আমারে জায়গা দেয় যে জাহান্নাম থেকে জান্নাতের দিকে তাকাইলে আপনার দেখা যায়। নবী আমার জিজ্ঞেস করে, সৌবান জাহান্নামে কেন যাইতে চাও? সৌবান চিল্লায়া বলে, নবী আমার, আমি একজন সাধারণ গোলাপ, নবীরা জান্নাতের উচ্চ মাকামে থাকবে গো, আমরা থাকবো জান্নাতের সর্বনিম্ন স্তরে। দুনিয়াতে মন চাইলেই দৌড়াইয়া আসতে পারি আপনার কাছে, আপনারে দেখি, নবী আমার, ওই জান্নাতে তো আমি একজন সাধারণ জান্নাতি হিসাবে থাকবো, আপনাকে দেখতে মন চাইলে নবী আমি জান্নাতে যাইয়া আপনারে দেখতে পারবো না। আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম, যেই জান্নাতে গেলে নবীরে সব সময় দেখতে পাবো না, ওই জান্নাত আমার দরকার নাই। ওই জান্নাত থেকে ওই জাহান্নামটা আমার জন্য উত্তম, যেই জাহান্নামে বসে বসে আমি আমার নবীকে দেখতে পাবো। নবী আমার সৌবানের কথা শুনে আশ্চর্য হয়ে গেল, এত ভালো কি মানুষ মানুষের বাঁচতে পারে? আমার সাহাবী কি আমার এত ভালোবাসে রে? আমার সৌবান বুঝি আমার এত ভালোবাসে? এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে এই 5 নাম্বার পারা সূরাতুন নিসার যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়ে গেছে। চিল্লায়া বলা যাবেনি আলহামদুলিল্লাহ। জিবরাইল আইসা আমার নবীর কানে কানে শোনা দেয়, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী আমার, আপনি আপনার উম্মতের জানায় দেন, দুনিয়াতে যেই উম্মত আপনার আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আল্লাহর কথা মতো চলবে, নবীর কথা মতো চলবে, ওই লোকটা জান্নাতে আপনি নবীর সঙ্গে বন্ধু হিসাবে থাকবে, কোনো জড়তা থাকবে না। উস্তাদের সামনে ছাত্র বসে জড়তা নিয়া স্বাধীনভাবে বসতে পারে না, বেয়াদবিনী হইয়া যায় কথা। উস্তাদের সামনে ছাত্র জড় হয়ে বসে, বেয়াদবিনী হয়ে যায়, স্বাধীনভাবে বসতে পারে না। নবীর সামনে সাহাবী
বড় জড়তা নিয়ে বসি, বিয়াদবিনী হইয়া যায়। এবার নবীর সামনে সাহাবীরা এমন ভাবে বসতেন, লড়াচড়া একেবারেই করতেন না, মরা গাছের মতো বসে থাকতো। পাখিগুলো মাঝে মাঝে আইসা সাহাবীদের মাথায় বসতো। কেন জানুনি? ফেরেশতা ওই পাখিগুলো মনে করত এগুলি মানুষ না, এগুলি হইল মরা গাছ। এইভাবে নবীকে সম্মান, ইজ্জত, মর্যাদা সাহাবায়ে কেরামরা দিয়েছেন, এই জন্য এরা মর্যাদাবান হয়ে গেছেন। আল্লাহর নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় বলে গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা আমি নবীর ওয়ারিস। আস্তে কোন সুবহানাল্লাহ। নবীরা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী আলেম। এই কথাটা শুনে কি রাগ হইলেন? আপনি রাগ হইলে আমগো কি হইল? নবী তো বলছে আলেমরা আমার ওয়ারিস। কি খুশি হন নাই আপনারা? এটা খুশি হওয়ারই কথা মিয়া। আপনার মসজিদের ইমাম যদি নবীর ওয়ারিস হয়, হাসরের ময়দানে জামার কোনার ধরে কইবেন, হুজুর জান্নাতে যাইবেন তো ভালো কথা, আমারে লইয়া যান। তো ইমাম সাহেব কইবে, আপনি জাহান্নামে আপনি নিমু কেমনে? আপনি আমার ঘরে নামাজ পড়াইছেন না, আমার ঘরে ভাত খাইছেন না, দোকানে চা খাওয়াইছি না, আপনার লেগে ঘর বানাই দিছি না, টাকা তুইলা আপনার লেগে টাকা তুইলা ঘর বানাই দিছি না, বউ লয়ে থামনের লেগা কাম করে ফালায় যাইবেন কই? এই আপনাদেরকে একটা কথা বলে যে আজকে খুব খুশি হয়েছি, ইমাম সাহেবের জন্য আপনারা পরিবার নিয়ে থাকার জন্য ঘর করে দিয়েছেন। আমি ওবাইদি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামের জন্য মসজিদের পাশে ফ্যামিলি নিয়ে থাকার ঘর করে তো এটা ফরজ। কারণ যেই ইমাম সাহেব বউ নিয়ে থাকবে তার চোখের হেফাজত 100% হবে। এই কথা ঠিক কি না? কারণ ইমাম সাহেব ঘরে গেলেই তো বউরে দেখবে, কি নিজের চাহিদা পূরণ করতে আর কোনো সমস্যা নাই। যেই ইমামদের পরিবার পাশে থাকে না, 1 মাস পর্যন্ত পরিবার ছাড়া থাকে, যারা পরিবার থেকে দূরে থাকে তারাই বুঝে তার কষ্ট কি জিনিস, তার চোখের হেফাজত করতে কত কষ্ট। যে দূরে থাকে নাই সে কখনো বুঝবে না। কথা ঠিক কি না? একজন ইমাম কেন রাখি ভাই? আমরা তো কুল হু আল্লাহ আর কুল আউযু বিল ফালাক ফারিউ, হ্যাঁ দাঁড়াই লাইলে অসুবিধা কি? কেডা আমাদের বেতন দেওয়ার দরকার কি? দরকার তো নাই। লম্বা জামা আছে গায়ে, আলহামদুলিল্লাহ। হয়তো বেশি মানুষের মধ্যে দিলে বিপদে পড়ে যাবো। গায়ে থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছে, এক লোক লম্বা জামা পরে বাজারে গেছে। যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় ওই লম্বা জামা পরে বাজার করতে গেছে। তো বাজার টাজার অর্ধেক করছে, মাগরিবের পরে বাকিগুলি করুম না। নামাজের সময় সে দৌড়ে মসজিদে আসছে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া খালি ইমাম বিচারে, ইমাম সাহেব ছুটিতে গেছে। এখন এই লম্বা জামাওয়ালা দেখা পাইছি একটা ইমাম সাহেব, ধরে গো হুজুর ইমাম সাহেব না, একটু সামনে যান। হ্যাঁ খালি লম্বা জামা দেখলি তোমরা কুরকুরে নিয়ে উঠে। তা আরেকজনে ও যারা একটু বড় হুজুর এরা সহজে ইচ্ছা করে ইমামতি যাইতে চায় না, একটু জোর করে দমন লাগে, টান দাও। দুই একজনে ধইরা ধাক্কা মেরে বেটারে ফালাই একবারে সামনে। এখন উনি প্রথম রাকাতেই সূরা নাস পয়রা বসে, নাসের পরে আর কোন সূরা আছে রে? এখন এ সেজদা যে চিন্তা করে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বো? সূরা নাস যে পয়রা লাইলাম, এখন দ্বিতীয় রাকাতে কি পড়বো? এখন তো বিপদ হয়ে গেছে গা। তো মসজিদ তো আগে পাকা ছিল না, বাতা দিয়া মসজিদ বানাইতো। এই মিম্বারটাও এরকম, মেহরাবটা ছিল এই সেজদাত রাইখা মেহরাবের এক সিফা দিয়া বাতা ফাঁক করে বাগছে। ইমাম সাহেব তো সেজদা থেকে আর মাথা উঠায় না। তো মুসল্লিদের সব তো আর আল্লাহর ওলি না, কিছু ফুঙ্গা আছে না, একটা মাথা উড়ে দেখে যে ইমাম সাহেব নাই। তো ডাক দিয়ে উঠে গো, ও তোমরা কার আশায় সেজদাত পড়ে নিছো? তা আরেকজনে কি হইছে? ইমাম সাহেব নাই। তো পরে যাও কেরা একা একা নামাজ টামাজ পড়ছে পইরা বাজারে যাইয়া দেহে বাজারে বাজার করতেছে। কই বিয়া তুমি নামাজে সেজদায় ফালাই আমগোরা ফেললা, তোমরা আমারে দিছো কে? আমি নাচ ছাড়ার কোন সূরাই পারি। দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ে আমার লেখা? আমার নামাজ ডাওয়াজ কাছে নামাজ।
তো যাই হোক, আমরা তো কুল হু আল্লাহ, ফালাক, নাস এটি পারি না, তো এটা দিয়েই তো নামাজ পড়াই নিতে পারি। কিন্তু এরপরে একজন ইমাম কেন রাখলাম? আমার নামাজটা যেন এক নাম্বার সহি তরিকায় হয়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একজন ইমাম সাহেবের দিল যদি ঠিক না থাকে, দিল যদি আনচান 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 করে, ছুটি চায় 10 দিন পরে সভাপতি কি আপনার এই বারবার ছুটি দেওয়ার লেগে রাখছি, দিল না। 20 দিনের মাথাকে সভাপতি বাড়ির যাবো, 2 দিনের ছুটি দেন, কয় না হবে না। 1 মাসের মাথায় আর 10 দিন পরে যায়, এই বেটার মনের কি অবস্থা কোন? এই জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম, আপনারা ইমাম সাহেবের জন্য ফ্যামিলি কোয়ার্টার বানায় দিছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মসজিদের যারা এই ফিকির করে ইমাম সাহেবের জন্য ফ্যামিলি কোয়ার্টার বানায় দিল, আল্লাহ তাআলা এর উসিলায় জান্নাতে বাড়ি বানায় দেন। আমিন বলেন না? প্রত্যেকটা মসজিদেই যেন ইমামের জন্য আলাদা ফ্যামিলি কোয়ার্টার বানাই দিতে পারে। সবাই জোরে কোন আমিন, আরো জোরে কোন, আরো জোরে বলেন আমিন।